হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো ইলিশ পেটি স্ন্যাক্স। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে এভাবে ডো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা মরিচ, 2টা পেঁয়াজ ও লবণ। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আমি এগুলো সব মিশ্রণটাকে একসাথে করে নিয়েছি। আর এখানে ডোগুলো 3টা লেচি কেটে নিয়েছি। আমি এগুলোকে পাতলা করে রুটি বেলে নেব। এখানে আমি 3টা রুটি তৈরি করব। পাতলা পাতলা করে রুটি বানাতে হবে। দেখে বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। আর এখানে আমি কোনো তেল ইউজ করিনি। এবার আমি যে ডিমের মিশ্রণটা করে নিয়েছি সেটাকে চামচের সাহায্যে এভাবে রুটিটার উপরে ছড়িয়ে দেব। তারপরে আমি আরেকটা রুটি আর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে সেমভাবে আমি আবারও ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি রুটির উপরে। এভাবে আমি 3টা রুটি দিয়ে দিব পরপর। দেখে বুঝতে পারছো ঠিক কেমন করে আমি দিচ্ছি। তোমরাও সেম আমার মতো করে তৈরি করবে। চারিপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের কাছে আমার এই অনুরোধটি রইল। কোনো কিছু ভুল হলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এরপরে সেমভাবে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি এভাবেই ডিমের মিশ্রণটি দিয়ে দিব এবং আমি এটা রোলের আকার করে নেব। একটা রোল বানিয়ে নেব এটা দিয়ে। আর আমার হাতে আটা লেগে আছে। আমি আটাটা সেনে আর হাত ধোয়াইনি। এই রোলটা করে আমি একটু তেলে ভেজে নিব, নয়তো কাটতে গেলে একটু বেশি হয়ে যাবে, পড়ে যাবে ভেতরে ডিমের ঝোলগুলো। তাই আমি এখানে একটা হালকা আটা দিয়ে দিলাম। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি রোলটা দিয়ে দিয়েছি। রোলটাকে একটু ভেজে নিব এভাবে লাল করে। রোলটার ভিতরটা ভালো করে ভাজার জন্য আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব। এই যে দেখতে একদম ইলিশ মাছের পেটির মতো লাগছে। আর এখানে আমি 4টা টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। টোস্ট বিস্কিটটাকে আমি গুঁড়া করে এভাবে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। দিয়ে এটা আমি ওর গায়ের উপরে লাগিয়ে দেব। এভাবে চেপে চেপে দেব এবং তেলের মধ্যে এগুলো দিয়ে দেব। সেমভাবে আমি এগুলো একই নিয়মে করে নেব। আমি ওই রোল যে তেলটা দিয়ে ভেজেছিলাম সেম তেলে দিয়ে দিচ্ছি। এখানে আরও এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি আমি। এটাকে একটু সুন্দর করে ভেজে নিব। আর এভাবে ভাজতে গেলে কিন্তু অবশ্যই ঝুরি হয়ে পড়বে, এতে তেমন কোনো সমস্যা হবে না। এত মজার এই নাস্তাটি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পেজটি ফলো করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।